ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলওয়ার হোসেন সাইদিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাব চত্বর থেকে গোয়েন্দা পুলিশ নিজামীকে এবং আশুলিয়া থানা পুলিশ ওই এলাকা থেকে মুজাহিদকে গ্রেফতার করে, আর মগবাজারের শহীদবাগ থেকে গ্রেফতার করা হয় সাইদিকে। গতকাল এই মামলায় আদালতে হাজির না হওয়ায় জামায়াতের 4 শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। মাহমুদুর রহমানের রিপোর্ট। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজামী, মুজাহিদ, সাইদি ও রফিকুল ইসলামকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী জাতীয় প্রেস ক্লাবে মাদকবিরোধী একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন। বিকেল 5টার পরই থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দারা নিজামীকে ঘিরে ফেলে। অনুষ্ঠান শেষ হওয়ার পরই নিজামী তার গাড়িতে উঠে পড়েন। এ সময় ডিবি পুলিশ নিজামীর গাড়ি বেশ কিছুক্ষণ কর্ডন করে রাখেন। এক পর্যায়ে তাকে ডিবি পুলিশের গাড়িতে তুলে মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় জামাত ইসলামী ছাত্র শিবির গ্রেপ্তারের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে। এক পর্যায়ে ছাত্রলীগের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের মারধর ও হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কি কারণে একজন রাজনৈতিক নেতা, সাবেক মন্ত্রী জামায়াতের প্রধান নিজামীকে অ্যারেস্ট করা হলো? কোন সংস্থার দ্বারা দিতে পারে না। আদালত থেকে ওনার একটা মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল, আজকে উনি হাজিরা দেয় নাই, যার পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করছে। গ্রেপ্তার পরোয়ানা পরে ওনাকে আটক করা হয়েছে। একই সময় মগবাজারের শহীদবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলওয়ার হোসেন সাইদিকে। পরে তাকে নিয়ে যাওয়া হয় মিন্টু রোডের ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে। এর আগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে আশুলিয়া থানার পুলিশ ওই এলাকা থেকে গ্রেপ্তার করে। মহানবীর সাথে তুলনা করে বক্তব্য দেওয়ার অভিযোগে জামাতের কয়েকজন নেতার বিরুদ্ধে গত 21 মার্চ সিএমএম আদালতে মামলা করে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরি। এতে আসামি করা হয় জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলওয়ার হোসেন সাইদি, জামাতের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান ও ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইয়াহিয়াকে। গত 30 মার্চ আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করে 29 জন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। নির্ধারিত দিনে মঙ্গলবার শিবির নেতা ইয়াহিয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাকে জামিন দেন। এ মামলার অপর 4 আসামি আদালতে হাজির না হয় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। অপর আসামি মাওলানা মতিউর রহমান নিজামী, মোহাম্মদ রফিকুল ইসলাম খান, মাওলানা দেলওয়ার হোসেন সাইদি ইনরা কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে কোনো জামিনও চান নাই, যার দরুন ইনাদের বিরুদ্ধে অ্যাজ পার প্রসিডিং অনুযায়ী ওয়ারেন্ট ইস্যু হয়েছে। গত 17 মার্চ মগবাজারে ইসলামী ছাত্র শিবিরের এক সভায় নিজামীকে মহানবীর সাথে তুলনা করা হয়। আইনজীবীরা জানান, নিজামী সহ শীর্ষ নেতারা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তারা এই বক্তব্যের কোনো প্রতিবাদ করেননি। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে আমির সহ 3 কেন্দ্রীয় নেতাকে গ্রেফতারের প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের নায়েবে আমির মকবুল আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মিথ্যা অজুহাতে তাদের নেতাদের গ্রেফতার করে জুলুমের শাসন কায়েম করেছে। আজকের মধ্যে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে জামায়াত আরো কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলনে যাবে বলেও এ সময় জানানো হয়। জামায়াতে ইসলামীর আমির সহ 3 কেন্দ্রীয় নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে দলটির সমর্থকরা। গতকাল চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, সুনামগঞ্জ, সিলেট, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতাদের উপস্থিতিতে মিছিল বের হয়। এ সময় পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জ করলে জামায়াত নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে পুলিশ সহ বেশ কজন আহত হয়। এছাড়া যানবাহন ভাঙচুর, জানমালের ক্ষয়ক্ষতি সহ বিভিন্ন অভিযোগে অন্তত 28 জামাত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে জামায়াতে ইসলামের 3 শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতারের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা কর্মীরা আনন্দ মিছিল শেষে গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এতে অংশ নেন। এছাড়া জামালপুর, পিরোজপুর, বান্দরবান সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল থেকে নিজামী, মুজাহিদ ও সাইদিকে গ্রেফতার করায় সরকারকে অভিনন্দন জানানো হয়।
ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা সহ সিটি কর্পোরেশনের 13 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ক্ষমতার অপব্যবহার করে 2006 সালে 5 কর্মকর্তা সহ 49 জনকে নিয়োগ দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদের মামলা করেন। নাদিরা কিরণের রিপোর্ট। মঙ্গলবার রাত 8টায় কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ শাহবাগ থানায় মেয়র সাদেক হোসেন সহ সিটি কর্পোরেশনের 13 কর্মকর্তার বিরুদ্ধে এজাহার দাখিল করেন। এ সময় থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ জলিলুর রহমান এজাহার নথিভুক্ত করেন। এজাহারে তাদের বিরুদ্ধে 2006 সালে ক্ষমতার অপব্যবহার করে সিটি কর্পোরেশনে 5 কর্মকর্তা নিয়োগের অভিযোগ করা হয়। 199 জন পরীক্ষার্থীকে ভাইবা করে রাখা হয়। 10 মিনিট করেও ধরি তাদের প্রায় 2000 মিনিট সময় লাগে। সেখানে একদিনেই তারা এই লোকগুলোর 199 জনের ভাইবা সম্পন্ন দেখাইছে, ফলাফল দিছে, তাদের নিয়োগ প্রদান করেছে, ইস্যু রেজিস্টার নতুন ভাবে তৈরি করছে। 50 জনকে তারা ওই দিন নিয়োগ দেখাইছে। বাংলাদেশের কোনো স্বাভাবিক কার্যক্রমের ভিতরে পড়ে না, আমরা এগুলো সঠিক করে না, এটা দুর্নীতির মাধ্যমে সম্পন্ন করেছে। এখানে তারা 5 জন কর্মকর্তাকে অবৈধভাবে নিয়োগ দিছে। সেই কারণে ঢাকার বর্তমান মেয়র জনাব সাদেক হোসেন খোকা, সাবেক নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুদ্দিন আহমেদ সহ মোট 13 জনকে আসামি করে এই শাহবাগ থানায় দুদক কর্তৃপক্ষের নির্দেশে এই মামলা রুজু করা হয়। মেয়র ছাড়াও সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ, সাবেক সচিব আলমগীর হোসেন খান, সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ মেহেদি আলী খান সহ কয়েকজন সাবেক কর্মকর্তা ও বর্তমানে কর্মরত 5 কর্মকর্তার নাম রয়েছে এজাহারে। মামলাটা আজকে আমাদের শাহবাগ থানার মামলা নাম্বার 64, 5-এর 2 ধারা সহ দণ্ডবিধির 109 ধারায় রুজু করা হলো। মামলাটা দুর্নীতি দমন কমিশন নিজেরাই তদন্ত করবে। এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে কিনা এ বিষয়ে কমিশন কর্মকর্তা কিছু বলতে রাজি হননি। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা।